হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে এডুকেশন কনসালটেন্ট জ্যোতি বলছি। ইউরোপ বাংলা গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। সবাই আমাকে দেখেন ইউরোপ বাংলা গ্রুপের ইউটিউব চ্যানেলে। আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম কান্ট্রি নিয়ে খুবই মিনিমাম কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, যেটা দিয়ে অ্যাটলিস্ট মিনিমাম আপনাদের যেন কোনো কান্ট্রি নিয়ে আইডিয়া থাকে। সো আজকেও অন্যান্য দিনের মতো আমি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে। আজকে যে দেশটি নিয়ে আমি বেসিক্যালি কথা বলবো, দেশটির নাম হচ্ছে এস্তোনিয়া। এস্তোনিয়াতে দেখা যায় হচ্ছে ইউরোপের সেনজেন কান্ট্রি এবং খুব সুন্দর একটি দেশ এবং খুবই শান্তিপূর্ণ একটি দেশ বলা চলে এস্তোনিয়াতে। এবং সেখানে পড়াশোনার মানও কিন্তু অনেক ভালো এবং ওখানে ম্যাক্সিমামই পাবলিক ইউনিভার্সিটি এবং অনেক স্টুডেন্ট আমাদের কাছে আসে যে আমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি দরকার। সো ওদের ম্যাক্সিমামই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। সো যারা অ্যাকচুয়ালি পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছেন মিনিমাম আইএলটিএস এর স্কোর দিয়ে এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে যেতে চাচ্ছেন, তাদের জন্য এস্তোনিয়া একটা ভালো অপশন হতে পারে। এখন প্রশ্ন হতে পারে আইএলটিএস এর স্কোর কেমন লাগতে পারে। B2 লেভেলের আইএলটিএস স্কোর আপনার থাকতে হচ্ছে, মিনস 5.5 মিনিমাম আপনার আইএলটিএস স্কোর থাকতে হচ্ছে। সেক্ষেত্রেই কেবল আপনি এস্তোনিয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং এস্তোনিয়ার ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি বেসিক্যালি স্টার্ট হচ্ছে 4,000 ইউরো থেকে 6,000 ইউরো পর্যন্ত, কম বেশি হতে পারে এর মধ্যে, এই রেঞ্জের মধ্যে। অ্যান্ড আর একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে যে অনেকেই বলে যে এস্তোনিয়ার কোন সিটি নিয়ে আমরা কাজ করছি বা মেইন সিটিতে থাকতে পারবে কিনা। তাদের সুবিধার্থে বলে দিয়ে আমরা কিন্তু এস্তোনিয়ার যে ক্যাপিটাল আছে টালিনের বাইরে কোথাওই কাজ করি না। সো দ্যাট যেহেতু আমরা স্টুডেন্টদের জবের কোনো অ্যাসিউরেন্স দিচ্ছি না আমাদের এখান থেকে, সো ওই ক্ষেত্রে আমরা অ্যাটলিস্ট ক্যাপিটাল বা বিগ সিটিগুলো চুজ করি যেখানে স্টুডেন্ট নিজের টিউশন ফিজ নিজে অ্যারেঞ্জ করতে পারে পার্ট টাইম জব করে অর ফুল টাইম জব করে। সো এখন প্রশ্ন আসতে পারে আমি পার্ট টাইম জব কতক্ষণ করতে পারছি। 20 ঘন্টার মতো, 20 থেকে 25 ঘন্টার মতো আপনি পার্ট টাইম জব করতে পারছেন। গভর্নমেন্ট হলিডে, সেমিস্টার ব্রেকে ফুল টাইম আপনি কাজ করতে পারছেন। এখন প্রশ্ন আসতে পারে তাহলে এস্তোনিয়ার কনসুলেট অফিস আর এম্বাসি কি বাংলাদেশে আছে? প্রশ্নের উত্তর হচ্ছে না। এস্তোনিয়ার জন্য আপনাকে নিউ দিল্লি যেতে হচ্ছে এম্বাসি ফেস করতে। সো এটাই বেসিক্যালি এস্তোনিয়া সম্পর্কে আমার খুবই মিনিমাম একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আপকামিং ইন্ডিকের জন্য যারা ইন্টারেস্টেড আছেন তারা আর দেরি না করে স্কলারশিপের জন্য এবং আপনার সিটি বুক করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা, নাম্বার সবকিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।